আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। দেশ জুড়ে যে সকল কর্মকাণ্ডগুলো ঘটছে সব কিছুই সুপরিকল্পিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার ঘোষণা আসার পরপরই দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অগ্নিকাণ্ডের ঘটনায়। আপনারা জানেন যে প্রথমত মিরপুরের একটি পোশাক কারখানায়, দ্বিতীয়ত চট্টগ্রাম ইপিজেডে, তৃতীয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই কয়েকদিনের মধ্যে 2 বিলিয়নের ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। 2 বিলিয়ন, বিষয়টা বুঝছেন? একটি রিজার্ভে 2 বিলিয়ন জমাইতে কত কাঠখড় পোড়াতে হয়, আর সেটা খুব সহজেই বা এক নিমিষেই, একটা দিনের মধ্যেই ধ্বংস হয়ে গেল। এখানে আসলে কারা চক্রান্ত করছে? তারা কি আসলেই দেশপ্রেমিক, নাকি শুধু আপনারা জানেন যে রাজনৈতিক কারণে বা পরবর্তীতে এই বর্তমান সরকারকে দোষারোপ করে বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থাকে ব্যর্থ একটা শাসন ব্যবস্থা হিসেবে পরিণত করতেই এমন পরিকল্পিত ঘটনা ঘটছে? আর অন্তর্বর্তীকালীন সরকারের তো দোষারোপ করা যেতেই পারে, তাদের তো দোষ রয়েছে। আপনারা জানেন যে ঘটনাটি ঘটিয়েছে, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সেফ এক্সিস্ট দিয়েছে, পাশাপাশি যারা সমর্থকরা আছে তারাও দেশের ভিতরে বেশ আরাম আয়েসে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অবশ্য শেল্টার দিচ্ছে বিএনপি এবং জামাত, এমন গুরুতর অভিযোগও রয়েছে। মূলত আগামী নির্বাচনে এই ভোটগুলো পাওয়ার জন্যই তারা বিএনপি এবং জামাতের এই লোকেরা আওয়ামী লীগের এই দোসরদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এমনটাই বলছেন কেউ কেউ। আওয়ামী লীগের সব সমর্থকরাও খারাপ নয়, তবে তারা বাড়াবাড়ি বেশি করেছিল, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যেও অনেকেই আবার দেশেই রয়েছে এবং তাদের দিয়েই শেখ হাসিনা তার পরিকল্পনা সাজাচ্ছে এবং বাস্তবায়ন করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ব্যর্থ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, অতি দ্রুত তারা বিদায় নিবে, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলে হার জিত যাই থাকুক, আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বলে এমন মনে করছে। কিন্তু সে আশাই ঘুরে বালি, যেই ক্ষমতা আসুক না কেন আওয়ামী লীগকে ছন্ন ছাড়া করবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। অতএব আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কিছু নেই। বর্তমানে কিছু ভোট নেওয়ার জন্য হয়তো বা আওয়ামী লীগের কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলবে বিভিন্ন রাজনৈতিক দল।